আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি একটা বেগুন ও ডিমের অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপি দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে অনায়াসে খেতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই বেগুন ভাজা রেসিপি কেমন হয়েছে। তো এই রেসিপির জন্য আমি এখানে প্রায় 3টের মতো বেগুনকে নিয়েছি, আর 3টে বেগুনকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবারে আমি গ্যাসের উপর প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি হাতার সাহায্যে। এবারে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। আর বেগুনগুলো এখানে দেখতেই পাচ্ছেন একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এইভাবেই কেটে নিতে হবে। আর বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা নেই, এইরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তো এবারে আমি বেগুনগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এভাবে বেগুন ভাজার সময় লবণ ও হলুদ দিয়ে দিলে এটা তলা থেকে লেগে যাবে না, আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো অবশ্যই আগে বেগুনের তেলের মধ্যে লবণ ও হলুদ দিয়ে দেবেন। তো এইভাবে নাড়াচাড়া করে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। আবারও 1 মিনিট হয়ে গেছে। এবার 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, আর নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে বেগুনগুলোকে ভাজা করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন বেগুনগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর আমার এই বেগুনটা ভেজে নিতে সময় লেগেছে প্রায় 5 মিনিটের মতো। তো এইভাবে 5 মিনিটের মতো ঢাকনা দিয়েই খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম লালচে করে ভেজে নিতে হবে। আর এইভাবে 5 মিনিট ভেজে নিলে বেগুনটা কিন্তু অলরেডি 90%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি সমস্ত বেগুনকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত কাঁচা জিরে। আর জিরেটাকে চারিদিকে নাড়াচাড়া করে হালকা একটু লালচে করে নিচ্ছি। জিরেটার মধ্যে একটা কালার চলে আসলেই আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। আর কুচানো পেঁয়াজটাকে দিয়েই আমি অনবরত নাড়াচাড়া করে একটু সামান্য সফট করে নিচ্ছি। কুচানো পেঁয়াজটা অত লালচে করে না ভাজলেও হবে, শুধু একটু সফট হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে এসেছে আর প্রায় সফট হয়ে এসেছে। আমি এই পর্যায়ে একটু জল অ্যাড করে দেব। আর এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। জল অ্যাড করার কারণ গুঁড়ো মশলা যাতে তল থেকে লেগে না যায়, সেজন্য সামান্য পরিমাণে জলটা দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব আদা ও রসুন বাটা, আর একটা বড় সাইজের টমেটো। তো এবারে আদা, রসুন, টমেটোকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব প্রায় 1 মিনিটের মতো। এতে করে কি হবে, এতে করে টমেটোটা অনেকটাই সফট হয়ে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 2 মিনিটের মতো। তো বন্ধুরা, এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্রেভিটাকে এক সাইডে সরিয়ে নিয়ে আমি ওর মধ্যে অ্যাড করে দেব 2টো ডিম। চাইলে আপনারা গ্রেভিটা তুলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি গ্রেভিটাকে এক সাইডে সরিয়ে নিয়ে আমি 2টো ডিম অ্যাড করে দিলাম, আর উপর থেকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবারে ডিম আর এই গ্রেভিটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা,
আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু এই বেগুন ও ডিমের ভাজাটা কিন্তু ভীষণ একটা সুস্বাদু রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এইভাবে আমি আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি অ্যাড করে দেব সে ভেজে রাখা বেগুনগুলিকে। এক এক করে সমস্ত বেগুনকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি সমস্ত রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করছি, হাই ফ্লেমে রেখে করলাম না। হাই ফ্লেমে করে রাখলে একটু তাড়াতাড়ি লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখেই আমি সমস্ত রান্নাটা করে নিলাম। তো এইভাবে বেগুনটাকে দিয়েও অনবরত নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে নেব। বাকি যে 10% সেদ্ধ হতে আছে সেটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা তুলে আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এখানে বন্ধুরা, হাতের কাছে ধনিয়া পাতা কুচি থাকলে অবশ্যই সেটা অ্যাড করবেন। ধনিয়া পাতা কুচি দিলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এই ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এইভাবে আমি ধনিয়া পাতা কুচিটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর এই ধনিয়া পাতাটা কিন্তু শেষের দিকে অ্যাড করতে হবে। আমি এবারে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। এতে করে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা একেবারে কমপ্লিট। তো হয়ে গেল একদম আমার পারফেক্টভাবে ডিম ও বেগুন ভাজার রেসিপি। তো বন্ধুরা, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো রেসিপি আমি এখানেই শেষ করব। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।